নবী আর সিদ্দিক আকবর দুইজন, কখনো সময় সিদ্দিক আকবর আগে, কখনো সময় আমার নবী আগে। হঠাৎ করে দেখা যাচ্ছে আমার নবী পায়ে বর না দিয়ে জুতা মুবারক খুলে আঙ্গুল দিয়ে বর দিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলুন না। যেন ইহুদিরা, যেন কুরাইশরা যেন পায়ের চিহ্ন চিনতে না পারে, পায়ের চিহ্ন চিনতে না পারে, পায়ের চিহ্ন যেন চিনতে না পারে, সেজন্য তিনি পা আঙ্গুল দিয়ে বর করে যাচ্ছেন। হঠাৎ করে হযরতে সিদ্দিক আকবর কেমন আশেক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কুলে নিয়ে নিলেন, কাঁধে নিলেন। কয় মাইল? 600 মাইল দূরে। কয় মাইল দূরে? হায় হায় হায়। নবীকে, কিন্তু আমার নবীজির প্রায় 5-6-7 বছরের বড় সিদ্দিক আকবর। আমার নবীর দাড়ি মুবারক তখন তেমন পাকে নাই, কিন্তু সিদ্দিক আকবরের পরিপূর্ণ পাকে গেছে। এরপরও তিনি কোনোদিন নাম ধরে বলতে জামাই বলেন নাই, কারণ সিদ্দিক আকবর জামাই, আমার নবী শাশুড়, সরি আমার নবী জামাই, সিদ্দিক আকবর শাশুড়। বুঝতে পেরেছেন? আবার বলছি, সিদ্দিক আকবর কি শাশুড়, আমার নবী কোনোদিন জামাই বলেন নাই, বলেছেন ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। 600 মাইল দূরে আমার নবীকে কাঁধে নিলেন। সুবহানাল্লাহ বলেন। আয় হায়, কাঁধে নিয়ে চলে যাচ্ছেন। হঠাৎ করে সুরাকা বিন মালিক আসলো। ইয়া রাসূলুল্লাহ, সুরাকা বিন মালিক আসছে, এখন আপনাকে মেরে ফেলবে, আমার ভয় আছে। তিনি কাঁদতে কাঁদতে চোখ ফুলে ফেললেন। ও নবী, সুরাকা বিন মালিক এখন মারবে। আবার সিদ্দিক আকবর আমার নবীকে পিঠ থেকে সামনে নিয়ে ফেললেন। সুবহানাল্লাহ বলেন। আমার সিদ্দিক আকবর বললেন, সুরাকা বিন মালিক আমাকে মারুক, আমার পিঠে তীর মারুক, যেন আমার নবীর কষ্ট না হয়। এরপর যেতে যেতে যখন তিনি বই পাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ দেখেন না, ওরা এখন মেরে ফেলবে আপনাকে, ইয়া রাসূলুল্লাহ তারা আপনাকে মারবে, হুজুর আপনি বই পাচ্ছেন কেন? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, এটা সিদ্দিক আকবরের আয়াত। সুবহানাল্লাহ বলেন। কারণ কোরআন শরীফে ডাইরেক্ট সাহাবী বলেছেন সিদ্দিক আকবরকে। সুবহানাল্লাহ বলেন না। আমার হুজুর আছেন, সানিয়াত নাইনি ইদ হুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি, ডাইরেক্ট সরাসরি সিদ্দিক আকবরকে আমার আল্লাহ সাহাবী বলেছেন। তো বলছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ও সিদ্দিক আকবর আপনি চিন্তা করিয়েন না, এখানে আমরা দুইজন নই। সুবহানাল্লাহ বলেন। দেখেন কি শান, হায় হায়, সানিয়াস নাইন, দুইজনের মধ্যে যিনি অদ্বিতীয়। সুবহানাল্লাহ বলেন। সানিয়াস নাইন, দুইজনের মধ্যে যিনি অদ্বিতীয়। এরপর আমার আল্লাহ বলে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, হে সিদ্দিক আপনি কি মনে করছেন সেখানে এখানে আপনি সিদ্দিক আছেন, আমি নবী আছি? নয়, আমাদের সাথে আমার আল্লাহ আছেন। যাওয়ার পরে সুরাকা বিন মালিক যখন আমার নবীকে তীর নিক্ষেপ করছেন, তখন আমার নবী কি বলে জানেন? এ মাটি, সুরাকা আমাকে তীর মারছে, তুমি দেখছো না? সুবহানাল্লাহ বলেন। কে বলছেন? আমি আপনাদের প্রশ্ন করছি যে বোঝার জন্য। কে বলেছেন? নবীজি। নবীজি বলছেন এ মাটি, সুরাকা আমাকে তীর মারছে, তুমি দেখছো না? সুরাকাকে গ্রেফতার করো। কি করো? গ্রেফতার করা বলার সাথে সাথে সুরাকা বিন মালিককে মাটি দাবাই ফেলেছে। যেতে যেতে বুক বরাবর গেছে। বলে হুজুর আমি বুঝি নাই, সুরাকা বলছেন। আমার নবী আবার বলেন এ মাটি, সুরাকাকে ছেড়ে দাও। আবার মাটি ছেড়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীর কথা আপনারা মানছেন না মাটিও মানছে? কে মানছে? যে তার মানে নবীজির জন্য সারা খুদার খুদাই গোলাম, সারা খুদার খুদাই। আবার তীর-তাক করলো। আমার নবী বলেন এই মাটি, সুরাকাকে আবার গ্রেফতার করো। যখন পরিপূর্ণ যখন ডুবে যাচ্ছে, তখন সুরাকা বলেছেন হুজুর
আমি বুঝতে পেরেছি আপনি সাধারণ কোনো মানব নন, আপনি অবশ্যই আল্লাহর রসুল। আমি এখন আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি এদিকে কোনো কাফেরকে আসতে দিব না, বলবো যে আপনাদেরকে আমি খুঁজে পাই নাই। বড় করে বলবেন সুবহানাল্লাহ। চলে গেল। এখন গাড়ে হেরার মধ্যে যাবেন। এখন সেখানে প্রায় 70 থেকে 72টা ছিদ্র ছিল ওই গুহায়। যে গুহার মধ্যে হিজরত করবেন, আল্লাহ যেখানে হিজরত করার জন্য বলেছেন, ওখানে প্রায় 70টি ছিদ্র ছিল। ওই 70টি ছিদ্র আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরে একটি চাদর ছিল। ওই চাদরকে তিনি ভাগ ভাগ করে প্রত্যেকটা ছিদ্রের মধ্যে ফুটা করার পর, আবরণ দেওয়ার পরে আর একটি ছিদ্র বাকি ছিল। সুবহানাল্লাহ বলেন। সব ছিদ্র আবরণ দেওয়ার পর, পর্দা দেওয়ার পরে একটা ছিদ্র কি ছিল? এখানে কিছু ঘটনা আছে। সেটা হলো, একটি সাপ ঈসা আলাইহিস সালামের যুগের, এই কিতাবটা আপনি পাবেন কসাসুন নবী থেকে, আমি এগুলা বলছি। একটি সাপ ঈসা আলাইহিস সালামের যুগে, কোন যুগে? জি, ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলতেছেন,